অমিতা বসেন। এই যে নির্বাচনী প্রচারে এসছেন, দিনহাটার পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে আপনার? দিনহাটা আমাদের পশ্চিমবাংলার একটা সাংস্কৃতিক মনন সম্পন্ন পুরনো এলাকা। আমরা ছোটবেলায় দিনহাটাকে জানতাম নাটক, গান, আবৃত্তি এইসবের কেন্দ্র হিসেবে। তৃণমূলের আমলে সেই দিনহাটা এখন বোমা বন্দুকের শব্দ বেরোচ্ছে রোজ। কলেজের ছাত্র কলেজের মধ্যে খুন হয়ে যায়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগকারী সেও তৃণমূল। জিনিসের দাম আকাশে, মানুষ শান্তিতে নেই, চূড়ান্ত অশান্তিতে ভুগছে মানুষ। দিনহাটার শান্তি ফেরাতে হবে। বাংলার মানুষের প্রতিবাদের কথাটাকে বিধানসভায় হাজির করতে হবে। যারা রাজ্য চালাচ্ছে তারা মানুষের দিকে তাকাচ্ছে না, যারা দেশ চালাচ্ছে তারাও মানুষের দিকে তাকাচ্ছে না। জিনিসের দাম আকাশে, কর্মসংস্থানে কোনো সুযোগ নেই, পরিযায়ী শ্রমিক ভরে গেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূল সরকার থেকে চলে যাবে তা তো হবে না, আবার বিজেপি সরকারে আসবে তাও তো হবে না। তাহলে মানুষের প্রতিবাদটা মানুষ যেন ধ্বনিত করতে পারে বিধানসভায়, বামপন্থার কোনো বিকল্প নেই, এটাই মানুষের সাধারণ মনোভাব। সেই কারণে তৃণমূল ভয় পেয়েছে, বিজেপি ভয় পেয়েছে, ওরা পারস্পরিক ভয় দেখাতে শুরু করেছে। মানুষ তৃণমূল বিজেপির বাইরে বামপন্থীদেরই পছন্দ করতে চাইছে। দাদা, কালকে বিজেপি রাজ্য সভাপতি দিনহাটা এসেছিলেন এবং তিনি যেটা বলেছেন সুকান্ত মজুমদার, যে বেছে বেছে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে প্রার্থী, তৃণমূল প্রার্থী এবং তার যারা অনুগামীরা আছেন তারা গিয়ে বিশেষ করে রাজবংশী মানুষদের ভোট দিতে বাধা দেওয়ার কথা বলছেন এবং ভোট দিতে না দিতে যান সে কথা বলছেন। কীভাবে দেখছেন বিষয়টি, তার এই বক্তব্য কীভাবে দেখছেন? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিজেপি ধর্ম, জাতপাত এইসব নিয়েই রাজনীতি করতে চায়, মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার মনোভাব, এবং তৃণমূলও তো একই মনোভাবে চলছে। এর আগে কামতাপুরী এই আওয়াজের সঙ্গে সঙ্গী হয়েছে তো তৃণমূলও বটে, যেমন বিজেপি তেমন তৃণমূল। এরা ভোটে আসলে এইসব কথাগুলো বলে, মানুষকে উত্তেজিত করে, মানুষকে বিভাজিত করতে চায়। মানুষের মানুষ পরিচয়টা মূল। তাহলে কে ব্রাহ্মণ, কে শিডিউল কাস্ট, কে হিন্দু, কে মুসলমান, কে রাজবংশী, কে অরাজবংশী, মানুষের বেঁচে থাকার জন্য তার জীবিকাটা সবচেয়ে জরুরি। ওরা জীবিকা থেকে মানুষকে সরিয়ে দিতে চায় বলে এই ভাগাভাগি করতে চায়। তৃণমূল যে পথে চলছে, বিজেপি একই পথে চলছে। এর বিরুদ্ধে সমগ্র মানুষের ঐক্যের আওয়াজ মানুষের কাছে হাজির করতে পারে অতীতের মতন করেই লাল ঝান্ডাওয়ালারা। সেই মনোভাবেই আমরা চলছি। বিজেপি এবং তৃণমূলের এই খেলা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। কালকে সায়ন্তিকা এসেছিল তৃণমূলের নেত্রী এবং অভিনেত্রী, তিনি যেটা বলেছেন খতরনাক খেলা হবে, মানে কি বোঝাতে চাইছেন? তৃণমূলের নির্বাচনের আগে খেলা হবে বলে একটা স্লোগান দিল। আমরা এখন বলি যে মানুষের জীবন জীবিকা উন্নত করতে হবে, এগিয়ে যেতে হবে, সেটাকে বদলে দিয়ে খেলা হবে এই কথাটা বলার মধ্য দিয়ে আসলে রাজনীতিটাকেই কলুষিত করার ব্যবস্থা তৃণমূল করে। এবারে যদি বাবু যত বলে, পারিষদ দলে বলে তার শতগুণ। পিসি ভাইপো আওয়াজ তুলেছেন খেলা হবে, তাহলে পিসি ভাইপোর চালারা এখন কেউ বলছেন খতরনাক খেলা হবে, কেউ বলছে আরো ভয়ঙ্কর খেলা হবে, কেউ বলছে ভাঙা পায়ে খেলা হবে, মানে পা ভেঙে খেলা হবে। এসব অসভ্যতা, এটা রাজনীতিকে কলুষিত করার লক্ষ্য। আরেকটা জাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বিএসএফ তাকে যে বাড়তি দায়িত্ব দেওয়া হলো 50 কিলোমিটার পর্যন্ত, কীভাবে দেখছেন? দেখুন, যখন কেন্দ্রীয় সরকার 15 কিলোমিটার এই এলাকাটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করতে চাইল বিএসএফ এর কমান্ড এরিয়া হিসেবে, দুর্ভাগ্যক্রমে বিজেপি তো আপত্তি করেইনি, তৃণমূল এবং রাজ্য সরকার চুপ করে থেকেছে। আমরাই তো প্রথম আপত্তিটা তুললাম। মনে থাকবে আপনাদের, যেদিন এই খবর হয় সেদিনই আমি নিজে টুইট করে আপত্তি করেছি এবং তারপরে নানাবিধ কর্মসূচি আমরা নিয়েছি। কেন্দ্র রাজ্য সম্পর্কের সঙ্গেটা তার থেকে বিপরীত চলে যায়, ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে যায়। কেন এই এলাকাটা বানানো হবে? আপনি পশ্চিমবাংলা দিকে তাকান, তাহলে পশ্চিমবাংলাতে বাংলাদেশ, নেপাল, ভুটান মিলিয়ে প্রায় 2800 কিলোমিটার বর্ডার, গুণ 50।
প্রায় 1.5 লক্ষ স্কোয়ার কিলোমিটার এলাকা হয়, যা পশ্চিমবাংলার ভূগোলের চেয়ে বড়। এটা মিলবে না, কারণ খোঁজ কাজ আছে। কম বেশি 60% এলাকা বিএসএফ এর কমেন্টে যাবে, কখনো হতে পারে, কেউ মেনে নিতে পারে, মেনে নেওয়া সম্ভব। তাহলে রাজ্য এবং তার অধিকার কেড়ে নিয়ে বরং এই যে গরু পাচারে দেখা যাচ্ছে তৃণমূলের সঙ্গে সঙ্গে বিএসএফও যুক্ত। তাহলে গরু পাচার কি সোনা পাচারের জন্য এলাকাটাকে তৃণমূল বেশি দখল নেবে না বিজেপি বেশি দখল নেবে, এই মনোভাবের থেকে কিন্তু বিএসএফ অথবা নন বিএসএফ এইভাবে দেখাটা উচিত না। এটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে, অর্থহীন, এবং এটা কখনো হতে পারে না। গুজরাটের 80 কিলোমিটার কমিয়ে দেওয়া হলো 50, আর পশ্চিমবাংলায় 15 কিলোমিটার বেড়ে হয়ে যাবে 50। এর যুক্তিটা কি? এটা কখনো চলতে পারে না। 3 সদস্যের একটি কমিটি হয়েছে সুপ্রিম কোর্টের, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। দেখুন, পেগাসাস ইস্যুটা যখন আমরা সবাই জেনেছি, সবাই বুঝেছে ভয়ঙ্কর, মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ, গোপনীয়তা তার উপরে হস্তক্ষেপ, এমনকি ফোনে আড়ি পাতা, এই করতে করতে তথ্য লুট করে নেওয়া তার প্রচেষ্টা, এবং তার মধ্য দিয়ে একটা সব মিলিয়ে মানুষের অধিকার কেড়ে নেবার যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে বিরোধিতা করা ছাড়া কোনো বিকল্প আমাদের ছিল না। আমরা সবাই তার বিরোধিতা করেছি। কেন্দ্রীয় সরকার তারা বলল যে আমরা জানি না। যদি কেন্দ্রীয় সরকার জেনে পেগাসাসের অ্যালাউ করে থাকে তাহলে সেটা ভয়ঙ্কর বিপজ্জনক। আর যদি পেগাসাসের মতন ঘটনা আড়ি পাতার আন্তর্জাতিক, তা যদি দেশের সরকার না জানে তাহলে শুধু আরও বিপজ্জনক। আমাদের নিরাপত্তার উপরে আঘাত, সরকার কিছুই জানে না। স্বাভাবিক কারণে তদন্তটা হওয়া জরুরি, এবং এটা সরকার যখন চুপ করে থাকছে, আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কোর্টের মনিটরিংয়ে 3 সদস্যের একটা কমিটি তারা খতিয়ে দেখবে। আমার শুধু একটাই কথা হবে, এটা স্বাগত জানাচ্ছি, যেন নিরপেক্ষভাবে এই তদন্তটা করা যায়, 1। আর 2, এই নিরপেক্ষভাবে তদন্ত করার ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট যেন সরকারি দিক থেকে ঠিকমতো করে দেওয়া যায়। বিদেশ এবং বিদেশের কোম্পানি ইনভলভ, ফলে সরকারের পলিটিক্যাল উইল যেটা নেই, সেটা না থাকলে এই তদন্ত করার থেকে সব জিনিস বেরোবে না। এই তদন্তটা জরুরি, মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আমি স্বাগত জানাচ্ছি। রত্না ইয়ামাহা বামনহাট, আমাদের শোরুমে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি পেয়ে যাবেন। থাকছে আপনার পছন্দ মতো কালার। ইয়ামাহার নতুন মডেলের গাড়িগুলি পাবেন ন্যায্য দামে। প্রতিটি গাড়িতেই থাকছে আকর্ষণীয় অফার, পাশাপাশি বিভিন্ন রকম কিস্তির সুবিধা। তাই আর দেরি কেন, চলে আসুন বামনহাট রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490।